আমার বিজয় কোথায়? হাই নস্টালজিয়া। 2002 হাই এভরিওয়ান, আমি স্মৃতি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি বাংলা সিনেমাগুলো কেন আস্তে আস্তে এমন সিচুয়েশনে পড়ে গেছে যেখানে বাংলা সিনেমা এখন আর তেমন কোনো মানুষ দেখতে পায় না, একের পর এক হল বন্ধ হয়ে যাচ্ছে। আর যদি সেখানে আমাদের শাকিব খানের কথা বলি, তাহলে শাকিব খান হচ্ছে পুরো ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে, কারণ তিনি ছাড়া, তার কোনো মুভি ছাড়া অন্য কারো মুভি হিটই হচ্ছে না। এমনটা কেন হচ্ছে? সো এই সব কিছুর উত্তর পেতে, প্লাস কলকাতায় আমরা দেখেছি যে জিৎ দেব একটা সময় তাদের অনেক অনেক বেশি মুভি হিট হতো, গান হিট হতো, বাট সেখানেও তারা এখন তেমনটা হিট বা সুপারহিট মুভি দিতে পারছে না। এমনটা কেন হচ্ছে? সো আজকে এই সকল প্রশ্নের উত্তর খুঁজবো এই ভিডিওতে। আর আজকের ভিডিওটি রিয়্যাক্ট করব রিভিল বাংলা চ্যানেল থেকে। সো লেটস স্টার্ট ইট। একটা সময় ছিল যখন জিতের সাথী সিনেমা বা দেবের প্রেমের কাহিনী, এসব সিনেমা হলে আসলেই মাসের পর মাস সেটা রাজ করত। আর আজ একদিকে সাউথের ফিল্ম কেজিএফ বাংলায় এসে 24 কোটি টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে, আর এদিকে আমাদের দেবের টনিক 6 কোটি, আর জিতের চেঙ্গিস তো মাত্র 5.5 কোটি। 5টি মারাত্মক ভুলের কারণে আজ বাংলা সিনেমার এই অবস্থা। প্রথম কারণ মিউজিক। মনে আছে সাথী সিনেমার কথা? তোমরা জানো আমার বিজয় কোথায়? 2002 সালে সিনেমাটি রিলিজ হওয়ার আগেই গানগুলি এত পপুলার হয়েছিল যে অধিকাংশ মানুষই এই গানের কারণেই সিনেমাটি দেখতে গিয়েছিল, কারণ সেই সময় জিৎ বলে কেউ ছিল না, এটাই তার প্রথম সিনেমা। আর এই সিনেমার পরেই জিৎ সেই সময় রাতারাতি বাংলার সুপার হিরো হয়ে গেছিল। এছাড়া প্রসেনজিতের শ্বশুর বাড়ি জিন্দাবাদ, তুলে দেখো না কে এসেছে, এমনকি দেবের জীবনের দ্বিতীয় সিনেমা আই লাভ ইউ, এসব সিনেমার কাহিনী অবশ্যই ভালো ছিল, কিন্তু সিনেমাগুলির গান একটা বড় কারণ ছিল মুভিগুলি সুপার হিট এটা হওয়ার একটা পেছনে। সত্যি কথা যে যে কোনো একটা মুভির ক্ষেত্রে সেই গানগুলো হিট হওয়া এবং ভালো একটা মিউজিক হওয়া খুব 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 বেশি ইম্পর্টেন্ট। যেমন জিতের ক্ষেত্রে আমরা দেখি সাথী মুভির ও বন্ধু তুমি শুনতে কি পাও, এই গানগুলো এত সুপার ডুপার হিট ছিল, সেই ছোট্টবেলায় এই গানগুলো শুনেছি, আর এখনো মানুষ এই গানগুলো গায়, এখনো আমি শুনি, আমি নিজেও গুনগুন করি, খুব দুর্দান্ত লাগে। তারপর দেবের এই গানগুলো খুবই খুবই ভালো ছিল, কিন্তু এখনকার সময় না কেন জানি সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে, কেমন জানি গানগুলো আর আগের মতো অ্যাট্রাকটিভ হয় না, ভালো লাগে না। আচ্ছা একবার শুনলাম, সেকেন্ডবার আর শুনতে ইচ্ছা হয় না, বাট আগেরকার গানগুলো এত ভালো লাগে যে মনে হয় বারবার শুনি, মিউজিকটা শুনি বা হিরো হিরোইনদের কেমিস্ট্রিটা দেখি, ভালো লাগে। বাট এখন না সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে, কেমন জানি মনে হয়, মানে ভালো লাগে না, ভালো হয় না অ্যাকচুয়ালি। দর্শক কিন্তু এখনো সিনেমা দেখতে চায় যদি ভালো হয় তো। ওকে, বাকিটুকু দেখি। আর আজকের দিনের বাংলা সিনেমার গান এতটাই সস্তা হচ্ছে যে মানুষ একবার ভুল করে শুনে ফেললেও আমি দ্বিতীয়বার আর exactly এটাই শুনছে না। বলছিলাম। দ্বিতীয় কারণ বাজেট। বন্ধন সিনেমা, এই সিনেমাটি একবার অন্তত দেখেননি এমন কোনো বাঙালি হয়তো নেই। মনে আছে এই সিনেমায় জিতের কোটিপতি বিজনেসম্যান হওয়ার ব্যাপারটাকে কিভাবে ফুটিয়ে তোলা হয়েছিল? সেই সময় মানে 2003 সালে সিঙ্গাপুরের মতো বড়লোক দেশে একটা বাংলা সিনেমার শুটিং করা কোনো মুখের কথা ছিল না, এতে কোটি কোটি টাকার প্রয়োজন হয়েছিল। আর সিনেমাটি রিলিজ হওয়ার পরেই সেই সময় সব থেকে বড় সুপারহিট হয়েছিল। এত পুরনো কথা যদি বাদও দেন, দেবের পাগলু সিনেমার কথা তো অবশ্যই মনে আছে। 2011-তে সিনেমাটির অর্ধেক শুটিংই করা হয়েছিল পৃথিবীর সব থেকে ধনী শহর আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে, আর বাজেট ছিল 5 আচ্ছা। কোটি টাকা। আর রিলিজ হওয়ার পরেই এটা বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে বড় সুপারহিট হয়। এবার আজকের দিনের বাংলা সিনেমার বাজেট দেখুন। দেবের কিসমিস 1,40,00,000, মিঠুন আর দেব দুই সুপারস্টারের ফিল্ম প্রজাপতি 1,50,00,000, আর রাজ চক্রবর্তীর পরিণীতা তো 90 লাখে কাজ সেরে ফেলেছে। এবার এই বাজেটে করা সস্তা সিনেমা কিভাবে ধারণা করা যায় যে মানুষ দেখে পাগল হয়ে যাবে? 3 নম্বর পয়েন্ট, ভয়। আপনি একবারও সিনেমা হলে গিয়ে থাকলে রাজ চক্রবর্তীকে অবশ্যই চিনে থাকবেন, বাংলা সিনেমার একজন বড় ডিরেক্টর। কিন্তু জানেন কি, এনার তৈরি সুপার হিট সব সিনেমা যেমন দুই পৃথিবী, সাউথ ইন্ডিয়ান ফিল্ম গামেয়ামের কপি, বোঝে না সে বোঝে না এনগায়াম এপ্পাথামের কপি, আর চ্যালেঞ্জ বানি ফিল্মের কপি। আর শুধু রাজ চক্রবর্তী নয়, তখন বাংলার অধিকাংশ বড় ডিরেক্টর এভাবেই সিনেমা রিমেক করত। কিন্তু 2015 সালের পর থেকে যখন সারা বাংলার মানুষ সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলি বাংলা ভাষায় টিভিতেই দেখতে লাগলো, তখনই শুরু হলো ডিরেক্টরদের ভয়। নতুন গল্প তারা আর নিজের থেকে বানাতেই পারছে না, আর বানালেও এত সাদামাটা হচ্ছে যে কিছু মাত্র মানুষ ছেড়ে বাকি মানুষের তার প্রতি কোনো ইন্টারেস্টই আসছিল না। এবার কথা বলবো সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, রাজনীতির। কথা বলতে আর দ্বিধা নেই যে গত 5-6 বছরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত মুখ যেভাবে রাজনীতির রং গায়ে মেখেছে,
এমন ঘটনা ভারতবর্ষের ইতিহাসে আর কোনো রাজ্যে হয়নি। এর ফলে যেই সমস্ত অভিনেতারা আগে একসঙ্গে একের পর এক হিট সিনেমা মানুষকে দিয়েছে, তারা এখন রাজনীতির রঙের ভিত্তিতে আলাদা হয়ে গেছে। এছাড়া এখন মানুষও তার অপছন্দের পার্টির নেতা নেত্রীদের সিনেমা হলে গিয়ে দেখতে অতটা পছন্দ করছে না, ফলে হাউস ফুল আর হচ্ছে না। এবার আসি 5 নম্বর পয়েন্টে, আসলে মানুষ যা দেখতে চাইছে। অনেকের মতে এই জিও, ইউটিউব, নেটফ্লিক্স আসার পরে মানুষ আর ততটা হলে মাল্টিপ্লেক্সে যায় না, কিন্তু এটা সত্যি নয়। তাহলে কেজিএফ, পুষ্পা, পাঠানের হলে মতো যাচ্ছে সিনেমা উপভোগ বাইরে করতে। থেকে বাংলায় এসে 20-30 কোটি টাকা করে কামিয়ে নিয়ে যেতে পারতো না। আসলে বাংলার মানুষ বাংলার নায়কদের থেকে তেমন বাংলা গল্পই চাইছে, যেমন দুই পৃথিবীর মতো জিৎ আর দেবের আবার একসাথে কোনো জমজমাট কাহিনী, কিংবা শাহরুখ খান, অক্ষয় কুমার যদি 57-58 বছর বয়সে এসে সেই রোম্যান্টিক অ্যাকশন সিনেমা দিতে পারে, তাহলে প্রসেনজিৎ চ্যাটার্জি কেন আর একবারের জন্য সেই ইয়াং লুকে সজনীর মতো রোম্যান্টিক ফিল্ম দিতে পারবে না? মানুষ পাগল হয়ে যাবে দেখার জন্য। কিংবা দেব আর কোয়েল মল্লিকের একসাথে প্রেমের কাহিনীর মতো আবারও কোনো রোম্যান্টিক সিনেমা। এছাড়া ইয়াং জেনারেশন চায় জিতের আওয়ারার মতো আবার কোনো অ্যাকশন এই সিনেমা মুভিগুলো দেখে কি বুক দুর্দান্ত ফুলিয়ে ছিল। সিটি মারতে। আর কি মেন action। কথা হলো, যদি বাংলার সিনেমাকে আবারও সোনায় ঝলমলে করতে হয়, তবে এভাবেই বাংলার মানুষের মন বুঝে সিনেমা বানাতেই হবে। আপনার কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। এখন যদি এই কথাগুলো ডিসকাস করতে যাই যে বাংলা সিনেমা মানে কেন এতটা পেছনে চলে যাচ্ছে, কেন সাউথ মুভিগুলো এতটা বেশি সবাই গ্রহণ করছে, লাইক পুষ্পা, কেজিএফ। যখন পুষ্পার গানগুলো রিলিজ হয়েছিল, পুষ্পা 1-এর কথা বলছি, লাইক সামি সামি, ও আন্তাভা, তো এইসব গানগুলো মানুষ এত পজিটিভলি গ্রহণ করেছে বলার বাইরে। আর গানগুলো খুব সুন্দর ছিল, ভালো ছিল। আর পুষ্পা 2-এর গানগুলো ভালো ছিল, কিন্তু 1-এর মতো হয়নি। বাট তারপরও পুষ্পা 2 মুভিটা সুপার ডুপার হিট করেছে। কেন হিট করেছে? কারণ সেখানে আল্লু অর্জুন, রশ্মিকা, ওরা সবাই ছিল এবং একটা গল্প ছিল। আর গল্পটিকে আহামরি খুব বেশি সুন্দর ছিল না, একটা চন্দন কাঠ নিয়ে পুরো একটা কাহিনী, একটা সিএমকে চেঞ্জ করা নিয়ে পুরো একটা কাহিনী ছিল। বাট তারপরে মানুষ সাউথ মুভিগুলোতে অনেক বেশি ঝুঁকে যাচ্ছে। আর বাংলা মুভি কেন আগের মতো হচ্ছে না? লাইক আমরা যেমন বাংলা মুভিগুলো আগে ছোটবেলায় দেখতাম, জিতের সাথী মুভি, যে গল্প ছিল, গান নিয়ে পুরো একটা মুভি হয়ে যেত সেই সময়, আর সেই সময়টা সুপার ডুপার হিট থাকতো। এরপর যখন দেবের আই লাভ ইউ মুভিটা রিলিজ হলো, তখন সুপার ডুপার হিট ছিল। প্লাস কোয়েল আর দেবের কেমিস্ট্রি, আবার কোয়েল আর জিতের কেমিস্ট্রি খুব একটা সুন্দর ছিল। তার পাগলো মুভিগুলো এত এত দুর্দান্ত ছিল বলার বাইরে। কিন্তু সেসব কাহিনী বা সেসব গান যেগুলো হিট ছিল, সেগুলো না এখনকার সময়তে হয় না, জানি না কেন। বাট এখন গানগুলো না খুব বেশি টাচি হয় না, লিরিক, মিউজিক যাই হোক না কেন সুন্দর লাগে না। কেন লাগে না? হয়তো বা তারা টাইম এখানে কম দিচ্ছে, বা কোনো একটা গ্যাপ তো রয়েই যায়। আসলে মানুষ এখনও বাংলা সিনেমা দেখতে অনেক অনেক বেশি পছন্দ করবে। কিন্তু এখন বাংলা সিনেমা তো সুন্দরভাবে বানাতে হবে, মেক করতে হবে, গানগুলো সুন্দর হতে হবে, কিন্তু সেটা তো হচ্ছে না, তারা এটা পাচ্ছে না ফিডব্যাকটা। অন্যদিকে তারা সাউথ মুভিগুলোতে বেশি ঝুঁকে যাচ্ছে, যেখানে গল্প আছে, অ্যাকশন আছে, রোম্যান্স আছে, অল ইন ওয়ান আসলে। তো এটাই হচ্ছে মেন গ্যাপ। আর যদি বাংলাদেশের কথা বলি, তাহলে শাকিব খানের মুভি হয় সুপার ডুপার হিট, কারণ শাকিব খানের মুভি মানে বিগ বাজেটের মুভি হয়, বিদেশে শুটিং হয়, প্লাস তার নায়িকা থাকে কলকাতার বা বিদেশি কোনো নায়িকা, বা দেশেও যদি কোনো নায়িকা নিয়ে তিনি মুভি করেন সেটাও সুপার ডুপার হিট হয়। কারণ শাকিব খানের একটা বিগ ক্রেজ আছে বাংলাদেশে, শাকিব খানের অনেক ভক্ত আছে বাংলাদেশে এবং কলকাতায়, সব দেশেই রয়েছে। তো এই জন্য তার মুভিগুলো অনেক অনেক বেশি হিট হয়। প্লাস শাকিব খানের গল্পের কাহিনীগুলো এখন অনেক বেশি সুন্দর। যেমন লাস্ট মুভি যেটা তুফান, আমার কাছে অনেক অনেক বেশি দুর্দান্ত লেগেছে, ভালো লেগেছে। তার ডাবল ক্যারেক্টার তিনি এত সুন্দরভাবে নিভিয়েছেন, এত সুন্দরভাবে তিনি অ্যাক্টিং করেছেন, দুর্দান্ত লেগেছে। তো তিনি ডে বাই ডে তার অ্যাক্টিং স্কিল বাড়াচ্ছেন, তার গানের যে মিউজিক চুজ হওয়ার কথা এগুলো বাড়াচ্ছেন, তার মুভি চুজের ক্ষেত্রে তিনি অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গেছেন। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের শাকিব খানই রাজত্ব করছেন। যদি বলি বাংলাদেশ আর কলকাতায়, এই দুই দেশেই শাকিব খান রাজত্ব করছেন আসলে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনার কি মনে হয় শাকিব খান কি এখন এই দুই ইন্ডাস্ট্রিকে নিয়ে ঘুরে দাঁড়াতে পারবে, লাইক বাংলাদেশ আর কলকাতাকে নিয়ে? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি স্মৃতি বিদায় নিচ্ছি, এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।